রাজধানীর বাংলা মোটর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যে কয়েকদিন ধরে রাজধানীতে সহিংসতার রূপ নিয়েছিল সেটি নিয়ন্ত্রণে যে কারফিউ জারি করা হয়েছে, সেই কারফিউ আজকে ষষ্ঠ দিন চলছে এবং সেই ষষ্ঠ দিনের চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে রাজধানীতে যে অবস্থা রয়েছে, যে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে, অর্থাৎ এখন যেহেতু ৮টা থেকে ৫টা পর্যন্ত আজকে কারফিউ শিথিল রয়েছে এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। এবং আজকে শুক্রবারকে আমরা জানি যে শুক্রবার সাধারণত রাজধানীতে যানজট খুবই কম হয় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের চলাচলও খুব সীমিত থাকে, কিন্তু তারপরেও আমরা দেখেছি সাধারণ মানুষ নির্বিঘ্নে কিন্তু সড়কে বের হচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু তাদের যে কাজকর্ম সেগুলোর জন্য তারা কিন্তু তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, আমরা আজকে এখন পর্যন্ত রাজধানীর যে সকল সড়কগুলোতে আমরা ঘুরেছি সেখানে আমরা দেখেছি সবচেয়ে বেশি যে পুলিশের উপস্থিতি রয়েছে এবং সেক্ষেত্রে বিজিবির টহলও কিন্তু রয়েছে এবং সেই সাথে কারফিউ যেহেতু শিথিল রয়েছে সেক্ষেত্রে সেনাবাহিনীও কিন্তু তাদের অবস্থানে রয়েছে এবং একই সাথে যান চলাচলের যে বিষয়টি সেটি ৫টার পরে মূলত তখন আবারও কিন্তু থেমে যাবে। সেক্ষেত্রে কারফিউ কারণে কিন্তু গাড়ি চলাচল তখন কিন্তু করবে না এবং সেক্ষেত্রে আমরা দূরপাল্লার যে যান চলাচলগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক থাকবে অনেকটা এবং সেক্ষেত্রে সাধারণ মানুষ দূরপাল্লার ক্ষেত্রে সময় শিথিলের বিষয় কিন্তু এক ধরনের যাত্রী কল্যাণ থেকে এক ধরনের দাবি জানানো হয়েছে, সেক্ষেত্রে তাদের টিকিটটাকে কারফিউ পাস হিসেবে ব্যবহার করার জন্য। তো সব কিছু মিলিয়ে এখন আমরা যে রাজধানীর বাংলা মোটরে অবস্থান করছি এবং বাংলা মোটরের চিত্র যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও আমরা দেখেছি বিশেষ করে গণপরিবহনগুলো খুব সীমিত চলাচল করছে এবং একই সাথে ব্যক্তিগত যে পরিবহনগুলো বিশেষ করে প্রাইভেট কার, মোটরসাইকেল এবং একই সাথে আমরা দেখেছি সিএনজি নিয়েও কিন্তু মানুষ চলাচল করছে এবং রিকশার যে দাপট সেই দাপট কিন্তু আগের মতো বজায় রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি এখন আমাদের পরিলক্ষিত, যে মানুষ তাদের যাতায়াতের ক্ষেত্রে যে ধরনের ব্যবহার অর্থাৎ তাদের যে চলাচল সেই চলাচলের জন্য তারা নির্বিঘ্নে কিন্তু যাতায়াত করছে এবং একই সাথে বাংলা মোটর নয় শুধু ফার্ম গেট থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত আমরা দেখেছি সেখানে কিন্তু একই অবস্থা রয়েছে এবং একই সাথে বিশেষ করে যে মোড়গুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলোতে ঝুঁকিও রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি। তো সব কিছু মিলিয়ে রাজধানীবাসীর নিরাপত্তার সাথে যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি যেমন রয়েছে, মানুষজনও কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। শুক্রবার ছুটির দিনেও কিন্তু মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে থাকা সবশেষ খবর।